নমস্কার। হাঁসের এই সমস্ত বডি পার্টসগুলো দিয়ে আজ আমি দারুণ মজাদার একটা রেসিপি বানাবো। এই সমস্ত বডি পার্টসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট পিস না করলে মাংসগুলো ভালো সেদ্ধ হবে না, এবং যেহেতু গ্রেভি থাকবে না তাই মাংসটা অনেক শক্ত লাগবে। মোস্ট কষ্টদায়ক কাজ হচ্ছে এটা। প্রথমে দুভাগ করে নিলাম, এরপরে এর মধ্যে যে ম্যাটেরিয়ালসগুলো ছিল সেগুলো ফেলে দিলাম, দিয়ে এর মধ্যে একটা পাতলা লেয়ার থাকে ওটাকে তুলে দিলাম। আমাদের মুরগিটা উকি মারছে। এই যে পরিষ্কার করে নিয়েছি, এরপর এটাকেও ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেছে, ওটাকে গরম জল দিয়ে ধুতে হবে। এটার গরম জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই, নর্মাল জলে ধুলেই হবে। সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে। কড়াইতে দিলাম সরষের তেল, কোচানো পেঁয়াজ, নুন, হলুদ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা ভাজা হোক। এই রেসিপিটা বানানোর জন্য চালের গুঁড়ো লাগবে, ওটা আমি রেডি করে নিলাম। মাংস ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি মশলাগুলো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, অবশিষ্ট একটু হলুদ ছিল ওটাও দিয়ে দিলাম। এরপরে মশলাটা ভালো করে কষে দিয়ে দিচ্ছি জল। একটু বেশি পরিমাণে জল দিচ্ছি, এটাতেই মাংস সেদ্ধ হবে এবং গুঁড়িটাও সেদ্ধ হবে। ঝাল একটু কম হবে মনে হলো, তাই 4টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়িটা। ঝোলের মধ্যে গুঁড়িটা ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে কড়াইয়ের চারদিকে মেলে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার এটা উল্টে দেব। এরকম উল্টে পাল্টে আমি ভেজে নেব। এই সময় অবশ্যই উনানের আঁচ কম রাখতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। এই যে লাস্ট অবধি আমার এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। পিঠে বানানো আমার হয়ে গেছে। খুব বেশি ঝরঝরে করবেন না, তাহলে খেতে পারবেন না। হাতে ছুঁয়ে দেখবেন, যদি হাতের মধ্যে না লেগে যায় তাহলে পিঠেটা হয়ে গেছে। যদি অন্য কোনো মাংস দিয়ে বানান তাহলে তেলটা অবশ্যই বেশি লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।